ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডার পর্যটন শহর জ্যাসপার। দর্শক, এই বিষয়ে কানাডা থেকে জানাচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান খান। বিপর্যস্ত এই মুহূর্তে কানাডার রকি এলাকা, অর্থাৎ কানাডার পাহাড়ি এলাকা, এবং এই কানাডার ব্রিটিশ কলম্বিয়া এবং অ্যালবার্টা প্রভিন্স এই মুহূর্তে কার্যত জ্বলছে। এবং এই দুইটি প্রভিন্সের মোটামুটি 6,500টি দাবানল এই মুহূর্তে জ্বলছে এবং এই দুইটি প্রভিন্স থেকে প্রায় 2,30,000 মানুষকে তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেটা হচ্ছে যে জ্যাসপার ন্যাশনাল পার্ক, এবং এই জ্যাসপার ন্যাশনাল পার্কটির আয়তন প্রায় 11,000 স্কোয়ার কিলোমিটার এবং এই জ্যাসপার ন্যাশনাল পার্কের বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে দাবানল রয়েছে। এবং দাবানলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জ্যাসপার টাউনটি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এই জ্যাসপার ন্যাশনাল পার্কে আসেন এবং জ্যাসপার টাউনে থাকেন বা আশেপাশের টাউনগুলিতে থাকেন। এটির আয়তন 10 স্কোয়ার কিলোমিটার, প্রায় 10 স্কোয়ার কিলোমিটারের সম্পূর্ণ শহরটি কিন্তু শেষ হয়ে গিয়েছে, পুরে শেষ হয়ে গিয়েছে। যদিও কোনো মানুষের ক্ষতি হয়নি, কারণ এই যে আগুনের তীব্রতার কথা আগেই ফোরকাস্ট করা হয়েছিল এবং ফোরকাস্ট করার ফলে সেখান থেকে প্রতিটি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তো এই জ্যাসপারের মতো একটি জায়গায় প্রায় 10,000-এর মতো মানুষ কিন্তু এই সামারে কাজ করত, এমনকি বাংলাদেশি স্টুডেন্টরাও কিন্তু এখানে কাজ করত। তো আসলে সবাইকে সেই কাজ ছেড়ে জীবনের ভয়ে জ্যাসপার থেকে কিন্তু চলে আসতে হয়েছে। তো কানাডা এই মুহূর্তে খুবই শুষ্ক আবহাওয়া বিরাজ করছে এবং এই শুষ্ক আবহাওয়ার ফলে আগুনের তীব্রতা আরও বাড়ছে। আসলে যতদিন পর্যন্ত না বৃষ্টি হয় ততদিন পর্যন্ত এই দাবানল চলতেই থাকবে। এগুলি আসলে কন্ট্রোল করা, অর্থাৎ এগুলি নিভানো সম্ভব না। শুধু সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে যে সেটা হচ্ছে যে যেসব জায়গায় দাবানল লাগছে সেখান থেকে মানুষকে সরিয়ে আনা এবং যেসব জায়গায় দাবানলের সম্ভাবনা রয়েছে তাদেরকে আগে থেকে সাবধান করে তাদেরকেও সরিয়ে আনা। কানাডা থেকে মোহাম্মদ সাকিবুর রহমান খান।